হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার, এই বিকেলবেলায় আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমরা তিনজনে একটু বেরোচ্ছি, একটু ধানুকার বাড়ি বলে একটি জায়গা আছে, সেখানে যাব, একটু কাজ আছে। তা ওখানে কাজ সেরে ভাবছি একটু এদিক ওদিক যাব। এখন কোথায় যাব ঠিক বলতে পারছি না। তোমরা যদি সাথে থাকো তাহলে দেখবে। তাহলে চলো, আমরা সবাই রেডি হয়েই গেছি। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর উনিও রেডি হয়ে একটু নিচে গেছিলেন কিছু কাজে। এবারে আমরা সব লক করে বেরোবো। আজকে আমরা যেখানে যাচ্ছি ধানুকার বাড়ি, ওখানে আমরা আজকে মেট্রোতে যাব। বেশিক্ষণ লাগে না, আমাদের বিল্ডিং থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, হেঁটে 5 মিনিটই লাগে। আর এই যে উপরে মেট্রো লাইন দেখা যাচ্ছে, ঘরের সামনেই, আমাদের 5 মিনিটই লাগে। দেখতে পাচ্ছেন উপরে মেট্রো লাইন। আর এই সোজা গেলেই একটুখানি যেতে হবে, আগে আমাদের শিব মন্দির পড়বে, পুরনো শিব মন্দির, তারপরেই আমাদের মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে আনন্দনগর। আর এই শিব মন্দির থেকে আরেকটু সোজা গেলেই আমাদের কালীমাতা মন্দির। সেই মন্দিরে আমাদের বাঙালি 12 মাসের 13 পার্বণে যত অনুষ্ঠান, যত পুজো, সব ওই মন্দিরেই হয়। এই যে বাঁদিকে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে অনেকটাই যেতে হবে স্টেশনে যাওয়ার জন্য, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে যাব না, আমরা এই এসকেলেটর দিয়ে হয়ে যাব, তাই জন্য ওই পাশে সিঁড়িটা দিয়ে উঠবো। আর এনাকে দেখুন, ফটো সেশন করছে জানো। ওই যে সামনে দেখছেন লম্বা রাস্তাটা, সিঁড়ি দিয়ে উঠলে আমরা ওই রাস্তাটা দিয়ে আসতাম। আর টিকিট কাউন্টারে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের সবার কাছেই কার্ড আছে, মেট্রো কার্ড। এই মেট্রো কার্ডটা হওয়াতে খুব সুবিধা হয়েছে, ডিজিটাল কার্ডটা। এটাতে আপনি বাসেও যেতে পারবেন, মেট্রোতেও যেতে পারবেন। আপনাকে লাইন দিয়ে টিকিটও কাটতে হবে না। আর যখন রিচার্জ করবেন, ব্যালেন্স থাকলে সেই পয়সা দিয়েও যেতে পারবেন। আবার শেষ হয়ে গেলে যেরকম মোবাইলে রিচার্জ করেন, ঠিক সেই রকমই রিচার্জ করে নিতে হবে আর কি। আমরা তো কবে রিচার্জ করেছিলাম জানি না, তাই সবাই ব্যালেন্স চেক করে করেই আসছে যে কত টাকা আছে আর ব্যালেন্স। আমাদের ট্রেন চলে এসছে। খুব একটা ভিড় হবে না আজকে, কারণ আজকে যেহেতু রবিবার, আর সোমবার থেকে শুক্রবার যখন অফিস থাকে তখন একটু ভিড় হয়। আর তবুও আমাদের এই সাইডে মেট্রোতে অতটা সেরকম ভিড় হয় না, কলকাতার মতো অত ভিড় হয় না। আর এখন হয়তো বাচ্চাদের সব পরীক্ষার সময় ঠিক চলছে, তো ওই জন্য হয়তো আর একটু খালি দেখলাম, কারণ রবিবারের দিন না হলে ভিড় হয়। যারা মলে ঘুরতে যায়, বাচ্চারা সব মলে যায় সবাই, তখন একটু ভিড়টা হয়। আজকে দেখলাম খালি আছে। খুব বেশি দূরত্ব নয়, 5-6টা স্টেশন পরে আমাদের নামতে হবে।
আর এখানে একটা স্টেশনের সাথে আরেকটা স্টেশনের যে ডিস্টেন্স খুব বেশি তা নয়, বেশি দূরত্বে নয়, স্টেশনগুলো কাছাকাছি। আর এখন দেখুন 7টা বাজে, সানসেট হওয়ার সময় হয়ে গেছে। এখনো লাইট আছে, মানে 7:30 বেজে যাবে অন্ধকার হতে। ধানুকারবাড়ি স্টেশন চলে এসছে। এখানে আমাদের একটু কাজ আছে, সেই কাজটা সেরে আবার আমরা ওখান থেকে অন্য জায়গায় মহাবীরনগরে যাওয়ার ইচ্ছা আছে, ওইখানটায় যাব। এই ধানুকারবাড়ি স্টেশনে আমরা করোনার সময় মনে আছে বুস্টার, যেটা 3য় ডোজ ছিল একটা বুস্টার, ওই বুস্টার ডোজটা নিতে এসেছিলাম এখানে একটি নার্সিংহোমে। চারপাশে খাবারের দোকান, দেখুন সব জায়গায় এখন খাবারের দোকান করে ফেলে। ধানুকারবাড়িতে আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ আমাদের হয়ে গেছে। এবার আমরা মহাবীরনগরের দিকে যাচ্ছি। কিছুটা রাস্তাটা হেঁটে গিয়ে তারপর ওই পাশ থেকে আমরা অটো নেব। এখন তো সন্ধেই হয়ে গেছে, কিন্তু যেতে যেতে আবার এই যে সাইডে দেখছেন নার্সারি, একটা বড় নার্সারি দেখলাম, ওখানে দেখে আর লোক সামলাতে পারলাম না, তাই ভেতরে ঢুকে গেলাম। এত সুন্দর সুন্দর ফুল, জবা ফুলের কালার, আর কত বড় এই জবা ফুলটা দেখুন। ভেতরে তো আরো সুন্দর, এই দেখুন এই ফুলগুলো দেখুন কত সুন্দর। দেখে মনে হচ্ছে সবগুলোই একটা একটা করে নিয়ে নিই, কিন্তু জায়গা নেই আমাদের ফুল গাছ রাখার। যে কটা গাছ লাগিয়েছি তাতেই আমাদের জানলা ভরে গেছে, তাই জন্য আপাতত এখন আর নেব না, পরে এসে নেব। ভিতরের দিকে কত রকম বাহারি পাতা গাছ আছে, মানে ইনডোর যে প্লান্টগুলো, সেই ইনডোর প্লান্টগুলো রয়েছে। আর অর্ধেক গাছের তো নাম জানি না, কিন্তু ফুল গাছগুলোর দিকে তাকিয়ে যাচ্ছে না, চোখ ফেরাতে ইচ্ছা করছে না, কালারগুলো কত সুন্দর। আমরা এবার অটোয় করে মহাবীরনগর চলে এলাম। মহাবীরনগরে দেখুন রাস্তার সাইডে পুরো রাস্তাটা জুড়ে খাবারের দোকান, সম্পূর্ণ মানে সব ভেজ খাবার এখানে পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। নন ভেজের জন্য পিছনের রাস্তা আছে একটা, ওখানে হয়তো কিছু কিছু দোকান আছে, কিন্তু মোস্ট অফ এখানে ভেজ খাবারই বেশি পাওয়া যায়। গুজরাটি ক্রাউড এখানে খুব বেশি। যেহেতু আজকে রবিবার, তাই জন্য ভিড়টা খুব বেশি। রবিবারের বিকেলে সন্ধেবেলা মনে হয় না কেউ রান্না করে বলে, ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন যে কী হারে লোক রয়েছে। খাবার দোকানগুলোতেই সব ভিড়, আপনি দেখবেন জামা কাপড়ের দোকানে জামা কাপড় কেনার ভিড় নেই, কিন্তু খাবারের দোকানগুলোতে আপনি বসারও সেরকম জায়গা পাবেন না। আমরা যে এত খাবারের দোকানের পাশ দিয়ে গেলাম মহাবীরনগরের, আমরা কিন্তু একটা দোকানের থেকেও আমরা খাবার খাইনি, কারণ আমরা যেহেতু ডিসাইড করেই নিয়েছিলাম ঘর থেকে বেরোনোর সময় যে বাইরেই যা খাবো ডিনার বাইরেই খেয়ে নেবো, আজকে রান্না করবো না, তাই জন্য এখানে আর খেলাম না। আমরা দইসারে গিয়ে আমাদের একটা ওখানে হোটেল আছে, এখানে খাবারটা ভালো বলে আমরা ওখানেই বেশিরভাগ খাই, তাই জন্য আর এখানে আজকে খেলাম না। পাশেই এখানে একটি গার্ডেন আছে, সেই গার্ডেনে আমরা গেলাম, কিছুক্ষণ থাকলাম। এই গার্ডেনটার নাম হচ্ছে গোপীনাথ মুন্ডে উদ্যান। তো গার্ডেনটা ছিমছামের মধ্যে ভালো, খুব ছোট না খুব বড়ও না, চারপাশে গাছগাছালিতে ভর্তি, পাতাবাহারি গাছ আর ফুল গাছ, অনেক রকম ফুলের গাছ দেখলাম। এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, জায়গাটা ভালোই।
হাঁটতে হাঁটতে দেখলাম মাঠের আরেকটা এই গার্ডেনের আরেক দিকে একটা গেট আছে, সেই গেটের বাইরে ঘোড়ার গাড়িও দাঁড়িয়ে আছে। দেখুন সব বাচ্চারা খেলাধুলা ফেলে এই ঘোড়ার গাড়িতে চাপবে বলে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমার এই রবিবারের বিকেলটা আমি যেরকমভাবে কাটালাম ছোটোখাটোর মধ্যে ভালোই লাগছে। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার সত্যি আরও ভালো লাগছে। তাই এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমার সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে, তাদের উৎসাহ ছিল বলেই আজ আমি তবুও একটু এগোতে পারছি, আর আমার উৎসাহ আরও একটু একটু করে বাড়ছে। তাই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখে লাইক করে দেবেন। আর যারা নতুন তারা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো। বলেইছি আগে যে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমরা এখন এত হেঁটে ক্লান্ত হয়ে গেছি, আর জল পিপাসাও পেয়েছি, গরম ছিল, তাই একটু আখের জুস খেলাম। এই গ্লাসগুলো দেখছেন, এই গ্লাসগুলো 20 টাকা করে একটা গ্লাস, কাগজের গ্লাসগুলো। যাই হোক, এই আখের জুস খেয়ে এবার আমরা দহিসারের দিকে রওনা দেব, কারণ আমরা ওইখানে গিয়ে ডিনারটা সারবো। বেশি দূরে না, এখান থেকে আবার সেই মেট্রোতে যাব। মেট্রোতে গিয়ে আবার 3-4টে স্টেশন যেরকম হয় ওই রকমই যাব। आउट है। नहीं निकाला। नहीं, अभी मैं वीडियो निकाल रहा हूँ। अच्छा। उधर फेवर दे रहा हूँ, तो पार्शियलिटी बोल रहा हूँ। মেট্রো স্টেশনে চলে এলাম। এখান থেকে আমরা দহিসার স্টেশনে যাব, ওখান থেকে নেমে তারপর হোটেলে যাব। আমাদের দেখুন দহিসারে যে নামলাম, দহিসারের স্টেশনটা দেখুন কত বড়। এই হোটেলে এলাম। এই হোটেলটা বড় হোটেল নয়, ছোট, এরা নতুন চালু করেছে, কিন্তু এখানকার খাওয়াটা খুব ভালো বলে এরা দুজন প্রায় এসে এখানে খেয়ে যায়। আমিও মাঝে মাঝে আসি, তবে আমি সবসময় আসি না এখানে। আমি
ভেজ বলেছিলাম, ওরা নন ভেজ বলেছে, তাই ওদের ভোটটা যেহেতু বেশি তাই আমাকেও ওদের সাথে ওটাই খেতে হলো। হাই ঢাই করছে এমন খেয়েছে সব। কি সোডা নিলে? পাইনাপেল পেরু। অন্ধকারে দেখা যাচ্ছে না পেরু কি জেরু। এই তো পাইনাপেল পেরু। তোরটা কি? অরেঞ্জ কালার একই লাগছে। ব্ল্যাক ডগ। ডিনারও হয়ে গেল, সোডা খাওয়াও হয়ে গেল, সোডাটা খেতে ইচ্ছা করছিল। তাই এবার আমাদের ঘরে ফেরার পালা, ঘরেও চলে এলাম। সবার যদি ভালো লাগে, একটু হলেও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই বন্ধুরা।